বিষয়টা হলো আপনারা জানেন যখন মিজেলস আমাদেরকে আক্রমণ করলো আমাদের হাতে কোনো রেবিস অ্যান্টি রেবিস জলাতঙ্কের যখন টিকার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা ক্লজের কারণে যখন ইম্পোর্ট খুব দেরি হচ্ছিল এক্সপোর্ট ইম্পোর্ট তখন আমাদের হাতে কোনো গত্যন্তর ছিল না মানুষের হিউ অ্যান্ড ক্রাই কমানি প্রত্যেকটা মেডিকেলে মানুষ কিনতে হয় ডাক্তারদের উপর আক্রমণ গভর্নমেন্টের বিরুদ্ধে বিরাট সমালোচনা শুরু হলো ঠিক সেই মুহূর্তে এই ইনসেপ্টার মালিক আমাদের সম্মানিত এই দেশের নাগরিক মুক্তাদির ভাই উনি এগিয়ে আসলেন এবং যেই রাত্রে রুগীটা মারা গেছিল ওই একই রাত্রে উনি 500 ভায়েল রাতের অন্ধকারে আমাদের মহাখালী কেন্দ্রে পাঠিয়ে দিয়েছেন তার পরবর্তীতে চেইন ওয়াইজ এভরিডে উনি আমাদেরকে অ্যান্টি রেবিস ভ্যাকসিনটা দিয়ে গেছেন যেই কারণে আজকে পর্যন্ত আমাদের কোনো অভাব নেই ইনশাল্লাহ অ্যান্টি রেবিসের ব্যাপারে। দ্বিতীয়ত আপনারা যাকে জানেন যখন মিজেলস শুরু হলো আমাদের কোনো ভেন্টিলেটর নাই যেটা হাইলি রিকোয়ার্ড ফর দ্য নিউনেটাল ভেন্টিলেটর ফর দ্য বেবিজ নাই। ওনাদের একটা মিটিং চলছিল সেদিন ফরচুনেটলি আমরা দাওয়াত পেয়েছিলাম মিটিংয়ে গিয়েছিলাম ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশনের না হ্যাঁ অ্যাসোসিয়েশনের সেই পূর্বাচলে সেখানে হঠাৎ খেয়াল হইল আমাদের যে একটু ওনাদের কাছে চাই সেখানে চাইলাম মুক্তাদির সাহেব নিজেই 20টা একা এবং আরো সবাই মিলে 42টা নিউনেটাল ভেন্টিলেটর আমাদেরকে ওনারা বাড়িয়ে দিয়ে আমাদেরকে অনেক অনেক হেল্প করেছেন। আমাদের বলতে গেলে একেবারেই অন্তিম মুহূর্তে যেটা একেবারে লাইফ সেভিং ড্রাগের মতন আমাদের জন্য সেটা কাজ করেছে আমরা রোগীদের চিকিৎসা দিতে পেরেছি। এই যে এখন দেখেন ডেঙ্গু আসতেছে আমাদের হাতে 1 লক্ষ স্যালাইন আছে আমাদের সেন্ট্রাল স্টোরে আর 20 থেকে 25,000 স্যালাইন আমাদের স্কেটারলি অল ওভার দ্য কান্ট্রির উপজেলা হেলথ কমপ্লেক্সগুলি বা ডিস্ট্রিক্টে আছে। তা আমাদের স্যালাইন ফরেন এই গ্রুপের কাছ থেকে পাওয়ার আগে আমাদের হঠাৎ প্রয়োজন পড়ে যেতে পারে যেই কারণে ওনাদের কাছে আবার দ্বারস্থ হলাম ওই দিন মাননীয় প্রধানমন্ত্রী মিটিংয়ে ছিলেন সেখানে ওনাদের কাছে বলতে উনি বলছেন ঠিক আছে আমরা ব্যবস্থা করব। 3 দিন আগে এসে কনফার্ম করে গেলেন যে আমরা 1 লক্ষ স্যালাইন আপনাদেরকে আমরা দিব আর সেই 1 লক্ষ স্যালাইন আজকে আমরা নেব ওনাদের কাছ থেকে। এই জন্য আপনাদের কাছে ওনাদের সবাইকে একটু ধন্যবাদ কৃতজ্ঞতা জানানোর জন্য একটা হাততালি সবার পক্ষ থেকে এবং রিয়েলি এটা মেমোরেবল এই মুহূর্তে জাতি যে প্রবলেমগুলিতে আমরা নতুন একটা সরকার বিগত 17টা বছর সরকারগুলি কোনো ভেন্টিলেটর দিয়ে যায় নাই কোনো মেশিন দিয়ে যায় নাই কোনো ভ্যাকসিন দিয়ে যায় নাই কোনো ভিটামিন এ ট্যাবলেট দিয়ে যায় নাই এমনকি সিরিঞ্জটা পর্যন্ত ছিল না। এই সমস্ত কিছু আমরা এই প্রাইভেট এন্টারপ্রিনিয়ারদের সহযোগিতায় আমরা এই বিপদগুলি মোকাবেলা করতে পেরেছি। ক্রেডিট গোজ টু দেম। ওনারা সহযোগিতা করেছেন আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের সবার উপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গভর্নমেন্ট ফর্ম করার পর থেকে শপথের পর থেকে আমরা আমাদের মাননীয় সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমান সাহেবের কাছ থেকে আমরা একটা শিক্ষা পেয়েছি একটা নির্দেশনা পেয়েছি we have to extend our wings while working in the ministry. আমাদের মন্ত্রণালয়ে কাজ করার সময় আমাদের অনেকগুলি ডানা খুলতে হবে আর সেই ডানাগুলি না খুললে একটা মন্ত্রণালয় ভালোভাবে চলতে পারে না। কারণ আমরা 3 জন এখানে আছি আমি আছি আমার মাননীয় প্রতিমন্ত্রী আছেন সচিব আছেন আমাদের এডিশনাল সেক্রেটারি আছেন। উই আর এ টিম in the health ministry and we are working as a team with a good spirit. Our ministry is a ministry with a difference I must say and আপনারা স্বীকার করবেন এটা একটা ব্যতিক্রম ধর্মী মন্ত্রণালয়। ব্যতিক্রম ধর্মী মন্ত্রণালয় বলতে এই মন্ত্রণালয়ের প্রতিটা মুহূর্ত জনগণ গুনতে থাকে যে স্বাস্থ্য সেবা কেমন হচ্ছে ওষুধ পাওয়া যাচ্ছে কিনা ডিসপেন্সারিতে ওষুধ পাওয়া যাচ্ছে কিনা সেই রিমোট গ্রামের একটা বাজারে
প্যারাসিটামল পাওয়া যাচ্ছে কিনা, না পাওয়া গেলে ওইটাই মন্ত্রণালয়ের দোষ। কাজে আমাদের উইং এবং ডানা অনেক বিস্তৃত, যেই কারণে আজকে আমরা এই যে ওনাদের কাজকে অভিনন্দন জানালাম, কৃতজ্ঞতা জানালাম। ইট ইজ নট ফ্রম আওয়ার ওন উইল, ইট ইজ দ্য উইল অফ আওয়ার কম্বাইন্ড ডিসিশন স্টার্টিং ফ্রম আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার। এটা একটা টিম, এক্সটেন্ডেড টিম। আমরা এবং ওষুধ কোম্পানি যারা তৈরি করেন ওষুধ, ইটস এ পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস মিনিস্ট্রি। উইদাউট দেয়ার হেল্প আমরা কিন্তু মিনিস্ট্রি চালাতে পারবো না। উইদাউট আওয়ার হেল্প এই শিল্পটা কিন্তু গড়ে উঠতে পারবে না, আমাদের জন্য বৈদেশিক মুদ্রা আনতে পারবে না। কাজে এইটা একটা মিনিস্ট্রি যেটা একেবারে ডিপেন্ডেন্ট, কালি এবং কলমের মতন। কলম থাকলে কালির চাহিদা বাড়বে, কালি যদি আপনি রাখেন কলমেরও চাহিদা বাড়বে, দরকার হবে। সে ডিমান্ড অফ ইন্টারডিপেন্ডেন্স বলে এটাকে আমরা অর্থনীতিতে বলেছি। এই ফার্মাসিউটিক্যাল প্রডিউসার অ্যান্ড হেলথ মিনিস্ট্রি এটা কমপ্লিটলি অঙ্গাঙ্গিভাবে জড়িত, একে অন্যের উপর আমরা নির্ভরশীল এবং পুরা জাতি আমাদের উপর নির্ভরশীল। আর আমরা যদি জাতির সেই নির্ভরশীলতা বিশ্বস্ততার সাথে পালন না করি, উই উইল বি নো হোয়ার। আর সেই কারণে উই হ্যাভ ফর্মড এ ভেরি গুড টিম, ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং। আমাদের মধ্যে আমরা একটু ঐক্যমতে পৌঁছেছি, উই মাস্ট গিভ সার্ভিস টু আওয়ার পিপল। আমাদের জাতিকে আমরা সার্ভিস দিব, আমরা সবাই সমুন্নতি ভাবে দিব। যেই কারণে আজকে আমাদের এই বিপদগুলিতে ওনারা এগিয়ে আসছেন। ওনাদেরকে আমরা আইনের ভিতরে যতটুকু সাহায্য করা দরকার আমরা করব টু ফ্লারিশ দিস ইন্ডাস্ট্রি। কারণ এই শিল্প, উনি বলেছেন সভাপতি সাহেব, বাংলাদেশ মাত্র খুব অল্প কয়টা কান্ট্রি এক্সপোর্ট করে, তার মধ্যে উই আর এ প্রাউড কান্ট্রি। যে আমাদের দেশ মোর দেন 57টা দেশে বোধহয় 140টা দেশে আমাদের ওষুধ রপ্তানি হচ্ছে। এবং আলহামদুলিল্লাহ আমাদের যদি ভ্যাকসিন ওনারা তৈরি করতে পারেন, এটার পরিসর আরো বৃদ্ধি হয়ে যাবে, আরো বৃদ্ধি হয়ে যাবে। এই ব্যাপারে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সাহেব আছেন, উনি ডাক্তার মানুষ, এই ব্যাপারে আমাদের চেয়ে ভালো বোঝেন। এই শিল্প প্রডিউসারদের সাথে সবসময় যোগাযোগ রাখবেন, ওনাদের যা কিছু প্রয়োজন আমরা সমন্বিতভাবে, আমরাও ওনারা যেমন আমাদের বিপদে সহযোগিতা করতেছেন, আমরাও দেশকে বাঁচানোর লক্ষ্যে ওষুধ শিল্পকে আরো সমৃদ্ধশীল করতে, সারা বিশ্বে আরো পরিচিতির জায়গায় নিয়ে যেতে আমরা সহযোগিতা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি জি, আদিন কালকে আমরা বলেন বলেন। বৃহস্পতিবার ছিল শেষ, বিকেল 5টা পর্যন্ত সময় দিয়েছেন লাস্ট জবাব দেওয়ার, কিন্তু না না রবিবার না, বৃহস্পতিবার না, রবিবার বিকাল পর্যন্ত 3 দিনের টাইম দিয়েছে। আচ্ছা, আর তারা হচ্ছে যে স্যার ওই প্রেস কনফারেন্স করে তারা বলছে যে আপনাদের এই চিঠি যেটা আপনারা সুকাজ করেছেন এটা বৈধতা নাই, এটা অবৈধ। তারপরে আপনারা কিভাবে তাদেরকে আবার 48 ঘন্টা সময় দিয়েছেন? দেখেন তারা কি বলেছে না বলেছে এটা আমাদের ব্যাপার না, আমরা শোনার দরকারও নাই। আমরা চিঠি দিয়েছি, আমরা বৈধ না অবৈধ আমরা জেনেই দিয়েছি। আমাদের কিছু ধারাবাহিকতা, আইন মেনে কাজ করতে হবে। তারা সময় চেয়েছে, কোর্টও সময় দেয় অনেক সময় না, কাজে আমরা সময়টা না দিলে দে উইল গেট এ বেনিফিট ইন দ্য কোর্ট। কাজে আমরা 2 দিন সময় দিয়েছি। কাজে আমরা আমাদের আইনানুগভাবে আমরা অলওয়েজ আমাদের অন দ্য বেসিস অফ দ্য অ্যাডভাইস ফ্রম আওয়ার লয়ার্স, আমাদের অনেক উঁচু মানের লয়ারদের সাথে আলাপ করে আমরা অত্যন্ত সুস্থিরে টু ডু সামথিং ইফেক্টিভ আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আরো 2 দিন টাইম দিয়েছি ওনাদেরকে, 2 দিন টাইম দিয়েছি, আজকে এবং কালকে। কালকে ওনারা ওনাদের রিপ্লাই দিবেন, তারপরে আবার আমরা সিদ্ধান্ত নেব। আমি আসলে কিছুই জানি না, এটা শুনলাম আপনার কাছে। এটা আমরা জানি না কার আমাদেরকে কি ক্ষতিপূরণ দেবে এটা। ইট ইজ দ্য ম্যাটার ইন বিটুইন দ্য ডিসিজড এন্ড দ্য হসপিটাল, নাথিং উইথ দ্য মিনিস্ট্রি। আমরা মিনিস্ট্রি আমরা দেখবো আমাদের আইনানুগভাবে আমাদের পারমিশনের সাথে কি কি ব্যত্যয় ঘটেছে, কি অপরাধ করেছে, উই উইল গো টু টেক অ্যাকশন এগেইনস্ট দেম। কাজে ওনারা কারে কি ক্ষতিপূরণ দিল, দ্যাট ইজ নট আওয়ার লোক। আগামীকাল 2 দিন আমরা সময় দিয়েছি। ওই জিনিসটা এখানে আমরা আলাপই করতে চাই না, ওটা তাদের ব্যাপার। উই আর নট ম্যানেজ, দে আর ম্যানেজ ম্যানলি। আমরা আমাদের অবস্থানে ইনশাল্লাহ ঠিক আছি। ইট ইজ এ গভর্নমেন্ট উইথ এ ডিফারেন্স। এই গভর্নমেন্ট আমরা সততার ভিত্তিতে ন্যায়নিষ্ঠভাবে দেশের জন্য কাজ করি।
কাজে এটা যেহেতু জনস্বার্থ সংশ্লিষ্ট, আমরা জনস্বার্থ সংশ্লিষ্ট থেকে এক বিন্দু মাত্র পিছপা হব। থ্যাংক ইউ। এটা নিয়ে আমাদের সচিব মহোদয়, ডিজি মহোদয় ওনারা বসবেন। আন্দোলন তো মানুষ করবেই, গণতান্ত্রিক দেশ, যার যার রাইট আছে। আমরা দেখবো তাদের মধ্যে গ্রহণযোগ্য কথাবার্তা কতটুকু আছে। উইল অ্যাকসেপ্ট দ্যাট। যেটুকু গ্রহণযোগ্য না তাদের বাবার শোনা ডেকে আমরা বুঝাবো। এই যে ওনারা দুইজন যাচ্ছেন, না এখনো তো ওই পর্যায়ে যায় নাই, ওরা কাজ করতেছে। ইট ইজ এ থ্রেট ফ্রম আস, তারা সেবা দিচ্ছে, কিন্তু সেবা অব্যাহত রাখছে। যে ওনার আলোচনা হবে। আর এইটা কেন আমরা আগে থেকে তো চেষ্টা করছি। ওনারা মাত্র গতকাল আমাদেরকে বলেছেন, আজকে আমাদের দুজন প্রতিনিধি সম্মানিত যাচ্ছেন কথা বলার জন্য। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। দেখেন, এটা বহুত এন্ড থেকে কাজ হতে হবে। ওনারাও বুঝতে হবে ওনারাও এই দেশের নাগরিক, আমরাও এই দেশের নাগরিক। সবকিছু আলোচনার মধ্যেই হবে। সংসদীয় কমিটি আছে, সেখানে আপনি বলেছিলেন যে গত 1.5 বছরে বা 18 মাসের যে হামের টিকা হয়নি, ওটা ওই সরকার ইন্ডিয়ান গভর্নমেন্টের উপর আপনি বলছেন তাদের দোষে হয়নি। সেটা যদি বলেন আসলে কি হচ্ছে? না, ওইটা তো পরবর্তীতে আমরা এখনো পুরো শেষ করতে পারি না। বোন, আপনাদেরও তো, আচ্ছা আমি বলি আপনাদেরকে একটা, আপনারা তো অনেক প্রশ্ন করেন, আপনাদেরকে একটা প্রশ্ন করি। আপনারা এখন সব যে ইন্টারনি ভাইদের বলবেন যে দেখেন আপনারা রুগীর স্বাস্থ্যসেবা বন্ধ করবেন না, আপনারা আপনাদের দাবি নিয়ে আগায় এটা বলবেন। আপনারা কি বলেন? আপনারা তো দেশের অংশ, বলেন। আলোচনা না বলবেন না? তারা একটা কর্মসূচি এই আপা কথা বলেন না কেন? আপনি যে বলছেন ওখানে গত 18 মাসের সেই বিষয়টা আপনি সংসদীয় কমিটিতে বলেছিলেন, ছাত্র বলেছেন যে আসলে 18 মাসের হামের টিকা হয়নি, সেটা আসলে ইন্ডিয়ান হয় নাই তো, আমরা তো এখনো কাজ করতেছি। আগে আমার এখনো তো আমার রুগী আছে। আমাকে 20 তারিখ পর্যন্ত জুনের মে 20, জুন 20 পর্যন্ত আমার অ্যান্টিবডি ক্রিয়েট হতে লাগবে। আমার জুন 20 পর্যন্ত দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন একেবারে এটাকে মাটির নিচে নিয়ে যাবে, তারপরে শুরু করবো। ভিটামিনও পাচ্ছি, ভিটামিনও পাচ্ছি, আমরা ভিটামিনও শুরু করতে 11 তারিখের পর থেকে। ধন্যবাদ। আর না